চাঁদপুরের মতলব উত্তরে স্থাপন হতে যাওয়া দেশের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক অঞ্চলের জমি নিয়ে তৈরি হয়েছে জটিলতা। যুগ যুগ ধরে ভোগ দখলে থাকা পূর্বপুরুষদের সম্পত্তি হাতছাড়া করতে নারাজ স্থানীয়রা। 7টি মৌজার মধ্যে 2টি মৌজা নিয়ে এরই মধ্যে হাইকোর্টে রিটও হয়েছে। জেলা প্রশাসন বলছে, বাংলাদেশ সার্ভে বা বিএস এর সময় জমিগুলো সরকারি হিসেবে খতিয়ান করা হয়, তবে এলাকাবাসীকে ক্ষতিপূরণের মাধ্যমেও যদি অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়ন করা যায় তবে রক্ষা হবে দেশের ও স্থানীয়দের স্বার্থ। ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আরএফএল ওয়াট্রো, কাপড় যত্নে রাখার নাম্বার 1 সলিউশন। মেঘনার কুলঘেঁষা বিস্তীর্ণ জনপদ চাঁদপুরের মতলব উত্তর উপজেলা। যতদূর চোখ যায় শুধুই সবুজের সমারোহ। চরাঞ্চলের এই কৃষিজমিতেই স্থাপন করা হচ্ছে দেশের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক অঞ্চল। তবে এই অর্থনৈতিক অঞ্চলের ভূমি নিয়ে এরই মধ্যে দেখা দিয়েছে জটিলতা। ইকোনমিক জোন গড়া হচ্ছে উপজেলার 7টি মৌজার 3038 একর জমির ওপর। অন্তত 1500 একর জমি সিএস ও এসএ খতিয়ানে ব্যক্তি মালিকানাধীন হলেও বাংলাদেশ সার্ভে বা বিএস এর সময় সরকারি জমির আওতায় ধরা হয়। যুগ যুগ ধরে এই জমি কৃষিকাজ ও চারণভূমি হিসেবে ব্যবহার করা চরবাসী এতে ক্ষুব্ধ। যদি মনে করেন হেরা জোরে লয়ে যায়, আমরা কিছুই করতে পারবো না, আমার কোনো আইনের লোক নাই। জমি নিয়ে গেলে আমরা চলমুখী বাজে, এই যে অনেক খাটতে আছি, গরু পালতে আছি, ফসল পাতি করতে আছি, চলতে আছি, খাইতে আছি। খাস খতিয়ান করা হয়েছে, এটা বাতিল করে আমাদের সিএস এবং এসএস দ্বারা নতুন করে রেকর্ডে আমাদের জমি আমাদের ফিরিয়ে দেব। এরই মধ্যে অর্থনৈতিক অঞ্চলের 2টি মৌজার কৃষিজমির মালিকানা দাবি করে হাইকোর্টে রিটও করা হয়েছে। সঠিক যদি আমরা হয়ে থাকি, এলাকার মানুষ যদি হয়ে থাকি, তাইলে আমাদের সঠিক হিসাবটা দিয়ে বুঝ দিয়ে আপনি অর্থনৈতিক অঞ্চল করেন, আরও যত অবকাঠামো করেন, আমরা এই উদ্যোগকে স্বাগত জানাবো। জেলা প্রশাসকের মতে, ভূমিগুলো যেহেতু সরকারের পক্ষে রেকর্ডও হয়েছে, তাই যতক্ষণ না আদালত ভিন্ন কোনো রায় দিচ্ছেন এ জমির মালিক রাষ্ট্রই। তবে স্থানীয়দের ক্ষতিপূরণের বিষয়টিও ভেবে দেখা হচ্ছে। রেকর্ড অনুযায়ী এই জায়গাটা আমাদের সরকারের জায়গা, তবে এইখানকে দীর্ঘদিন গ্রামবাসী এই জায়গাগুলো চাষাবাদ করছে, তারা ভূ দখল করছে। আমরা বিডার সাথে কথা বলছি যে অন্তত তাদেরকে কিছু ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের মাধ্যমে যদি আমরা এই অর্থনৈতিক অঞ্চলটাকে বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদের রাষ্ট্রের স্বার্থটাও পূরণ হবে, পাশাপাশি জনগণকেও আমরা কিছুটা ক্ষতিপূরণ দিতে পারব। 2017 সালের 6 এপ্রিল দেশের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক অঞ্চল হিসেবে চাঁদপুরের মতলব উত্তরকে অনুমোদন দেয় সরকার। ইকোনমিক জোন হলে আঞ্চলিক ও রাষ্ট্রীয় উন্নয়নের পাশাপাশি বেগবান হবে গ্রামীণ অর্থনীতিও বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিস্তীর্ণ এই চরের বিভিন্ন এলাকায় বসবাস করে অন্তত 20,000 মানুষ। এসব মানুষের রুটিরুজি কৃষিকাজ আর পশুপালন। এখানটাতেই হবে অর্থনৈতিক অঞ্চল। কিন্তু স্থানীয় মানুষজন চান সবার আগে ভূমি সংক্রান্ত জটিলতার নিরসন। কাদের পলাশ, যমুনা নিউজ, চাঁদপুর।